চট্টগ্রামের হালির শহরে দগ্ধ হওয়া ৭ ও কুমিল্লার দাউদকান্দিতে দগ্ধ ৪ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের খোঁজখবর রাখছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রাব্বি, ভর্তি থাকা রোগীদের এখন কি অবস্থা এবং চিকিৎসকরা কি বলছেন তাদের ব্যাপারে? আমি কিছুক্ষণ আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন তার সাথে কথা বলেছিলাম এবং তিনি যেমনটা বলেছেন যে যারা ভর্তি আছেন ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সাথে গতকাল রাতে আরেকটি ইনসিডেন্ট ঘটেছে কুমিল্লার দাউদকান্দিতে। ৪ জন ভর্তি আছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এই হাসপাতালে এই কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এসেছেন এই দগ্ধদের দেখতে। আমরা এই মন্ত্রীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তাদের সবশেষ চিকিৎসার আপডেটটুকু। জাতীয় বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক নাসির উদ্দিন তিনি বলেছেন যে আসলে পোড়া রোগী যারা এই হাসপাতালে আসেন তাদের অধিকাংশের অবস্থাই কিন্তু গুরুতর থাকে যদি শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। আর চট্টগ্রামের হালির শহর এবং সেই সাথে কুমিল্লার দাউদকান্দি থেকে এই যে গ্যাসের বিস্ফোরণে বা গ্যাসের লাইনের লিকেজের কারণে যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় যে কজনই এখানে ভর্তি আছে তাদের প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক এবং এটি আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই গ্যাসের লাইনের বিস্ফোরণের ঘটনা কিন্তু বাড়ছে এবং এই ঘটনায় হতাহতের সংখ্যাও বাড়ছে এবং এই জাতীয় বার্ন ইনস্টিটিউটেই কিন্তু প্রায় গড়ে সপ্তাহে 10 থেকে 12 জন গুরুতর আহতরা কিন্তু এখানে ভর্তি হন এবং তাদের চিকিৎসার জন্য চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যান। যদিও অধিকাংশ যারা আসেন তারা অধিকাংশই কিন্তু না ফেরার দেশে চলে যান। দেখা যাক এই ঘটনায় চিকিৎসকরা কি জানান এবং মন্ত্রী বা কি বলেন। একদম, সেই আপডেট পেলে আবার আপনার সঙ্গে যোগ দেব রাব্বি। অনেক ধন্যবাদ।